আমি শামসুন্নাহার সহকারী শিক্ষক দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয় বাজিতপুর কিশোরগঞ্জ। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই করোনা পরিস্থিতিতে যেহেতু বিদ্যালয়ে ক্লাস হচ্ছে না, আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে কিছু বিষয়ে অবগত করার জন্য চেষ্টা করছি। তো তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত মাস্ক ব্যবহার করবে, হ্যান্ড ওয়াশ দেওয়া বা সাবান দেওয়া, হাত ধৌত করবে খাওয়ার আগে পরে, টয়লেট ব্যবহারের পরে, এবং সামাজিক দূরত্ব মেনে চলবে। এই তিনটা বিষয়ের প্রতি খেয়াল রাখবে। তো আমি অষ্টম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায়ে কম্পিউটার নেটওয়ার্কের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে পাঠ 9 টোপোলজি। পাঠ 9 টোপোলজি। টোপোলজিটা কি? এক কম্পিউটার নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলো জুড়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় নেটওয়ার্ক টোপোলজি। যোগাযোগের জন্য নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলোকে জুড়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়, আর এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় নেটওয়ার্ক টোপোলজি। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে 4 ধরনের: প্যান, ল্যান 1, ম্যান 1। প্যান, প্যান, ল্যান, প্যান, ল্যান, ম্যান। এই 4 ধরনের নেটওয়ার্ক আছে। প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, 1 ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল নেটওয়ার্কটা কি? ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় সেটা হচ্ছে প্যান। ল্যান হচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠান যে সকল নেটওয়ার্ক ব্যবহার করতে দেখা যায় এগুলো সবই হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। আর সচরাচর একটি শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তা হলো ম্যান, একটি শহরের মধ্যে। আর দেশ জুড়ে বা পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক সেটা হচ্ছে 1 ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই যে নেটওয়ার্ক তৈরি করা হয়, এই নেটওয়ার্কের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় নেটওয়ার্ক টোপোলজি। তো নেটওয়ার্ক টোপোলজি হচ্ছে 5 ধরনের। প্রথমে একটা টোপোলজি খেয়াল করো চিত্রের দিকে। এই যে একটা নেটওয়ার্ক, এটা মনে করো PC1, PC2, PC3, PC4, PC5, PC6, এই 6টা কম্পিউটারকে যোগাযোগের জন্য তাদেরকে জুড়ে দেওয়া হয়েছে, একদম সহজভাবে জুড়ে দেওয়া হয়েছে। যে এই টোপোলজিতে একটা মূল ব্যাকবোন বা মূল লাইন, এই যে মূল ব্যাকবোন হচ্ছে এটা, মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়। বাস টোপোলজিতে কোনো একটা কম্পিউটার যদি অন্য কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায়
তাহলে সব কম্পিউটারের কাছে সেই তথ্য পৌঁছে যায়। মনে করো PC4 এর সাথে যোগাযোগ করতে চায়, যোগাযোগের জন্য যে তথ্যটা পাঠাবে সেটা সকল কম্পিউটারের মধ্যে গিয়ে পৌঁছে যাবে। তবে যার সাথে যোগাযোগ করার কথা কেবল সেই কম্পিউটারটি তথ্যটা গ্রহণ করে, অন্য সব কম্পিউটার তথ্যগুলোকে উপেক্ষা করে বা রিফিউজ করে। যেই কম্পিউটারে তথ্য পাঠায় সেই কি করে অ্যাকসেপ্ট করে, বাকিগুলো কি করে উপেক্ষা করে বা রিফিউজ করে। মনে রাখতে হবে মূল ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকেজে। এর মূল ব্যাকবোনটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় পুরো নেটওয়ার্ক কি হয়ে যাবে, অচল হয়ে যায়। সেটা হচ্ছে কি বাস টোপোলজির বৈশিষ্ট্য। মূল ব্যাকবোন যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় পরে পুরো নেটওয়ার্কই অচল হয়ে যায়। এই হচ্ছে বাস টোপোলজি। তারপর হচ্ছে রিং টোপোলজি। এই হচ্ছে রিং টোপোলজি। রিং টোপোলজি নাম শুনে বুঝতে পারছো রিং টোপোলজি হবে গোলাকার বৃত্তের মতো। ছবি দেখতে পাচ্ছ এই টোপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত। ধরে নাও এটা PC1, এই PC1 কার সাথে যুক্ত, PC2 এবং PC4 এর সাথে যুক্ত। একটা কম্পিউটার দুটো কম্পিউটারের সাথে যুক্ত, আবার PC4 1 এর সাথে এবং 3 এর সাথে যুক্ত। এই টোপোলজিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য যায় একটা নির্দিষ্ট দিকে তথ্য যায়। তবে মনে রেখো রিং টোপোলজিতে কম্পিউটারগুলোকে কিন্তু বৃত্তাকার থাকার দরকার নেই, সেগুলো এলোমেলোভাবে থাকতে পারে। কিন্তু যদি সব সময় কম্পিউটারগুলোর মাঝে বৃত্তাকার যোগাযোগ থাকে তাহলে সেটি রিং টোপোলজি। যোগাযোগটা থাকতে হবে বৃত্তাকার, কিন্তু কম্পিউটারগুলো আমাদের বৃত্তাকারভাবে সাজাতে হবে এমন কোনো কথা নয়। উল্লেখ্য এক্ষেত্রে কোনো একটি কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয়ে যায়। একটা কম্পিউটার যদি এই নেটওয়ার্কে রিং টোপোলজির আওতাভুক্ত একটা কম্পিউটার যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় পুরো নেটওয়ার্ক কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। পুরো নেটওয়ার্কে এক কম্পিউটার আর কম্পিউটারে যোগাযোগ করতে পারবে না। সেটা হচ্ছে রিং টোপোলজির বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে স্টার টোপোলজি। এটা হচ্ছে স্টার টোপোলজি। কোন নেটওয়ার্কে সবগুলো কম্পিউটার যদি একটি কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে যুক্ত থাকে, এই যে কেন্দ্রীয় হাব বা সুইচ, সেটা হচ্ছে কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে বাকি নেটওয়ার্কগুলো কি আছে, যুক্ত আছে, তাহলে সেটিকে বলে স্টার টোপোলজি। এটি তুলনামূলক একটি সহজ টোপোলজি এবং অনুমান করা যায় কেউ যদি খুব তাড়াতাড়ি সহজে একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চায় তবে তাহলে সে স্টার টোপোলজি ব্যবহার করবে। এই টোপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে। একটা কম্পিউটার যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বাকি নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না, বাকি নেটওয়ার্কে সংযোগগুলো যোগাযোগ করতে পারবে। কিন্তু কোনো কারণে কেন্দ্রীয় হাব বা সুইচ নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায়। যদি কেন্দ্রীয় হাব নেটওয়ার্ক হাব কম্পিউটারটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্ক কি হয়ে যাবে, অচল হয়ে যাবে। এই হচ্ছে স্টার টোপোলজি। তারপর দেখো ট্রি টোপোলজি। ট্রি নাম শুনে বুঝতে পারছো ট্রি মানে কি, গাছ, গাছের মতো শাখা প্রশাখা আছে।
ট্রি মানে গাছ, গাছে এই টপোলজিতে গাছের মতো দেখানোর মতো। ছবিটা একটু ভালো করে দেখলে তুমি বুঝতে পারবে আসলে এটা গাছের মতো। গাছের যেরকম কাণ্ড থেকে ডাল, একটা ডাল থেকে অন্য ডাল এবং সেখান থেকে আরো ডাল বের হয়, এখানেও তাই হচ্ছে। এই টপোলজিতে একটি মজার বিষয় হলো এখানে অনেকগুলো স্টার টপোলজিকে একত্র করা হয়, অনেকগুলো স্টার টপোলজিকে একত্র করে ট্রি টপোলজি তৈরি করা হয়। তারপর হচ্ছে ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজি, এই টপোলজিতে কম্পিউটারগুলো একটি আরেকটির সাথে যুক্ত থাকে এবং একাধিক পথে যুক্ত থাকে। এখানে কম্পিউটারগুলো শুধু যে অন্য কম্পিউটারের সাথে থেকে তথ্য নেয় তা নয়, বরং সেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারের মাঝে বিতরণও করতে পারে। যেমন দেখো, এই হচ্ছে ম্যাশ টপোলজি, এই হচ্ছে ম্যাশ টপোলজি। নেটওয়ার্কে অন্য কম্পিউটার মাঝে বিতরণ করতে, যদি এমন হয় যে একটি নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটার সরাসরি নেটওয়ার্কভুক্ত অন্য সবগুলো কম্পিউটার সাথে যুক্ত থাকে, তাহলে সেটিকে বলে কমপ্লিট ম্যাশ। ছবিতে 6টি কম্পিউটার একটি কমপ্লিট ম্যাশ দেখানো হলো। 6টি কম্পিউটার একটি কমপ্লিট ম্যাশ দেখানো হলো। 6টি না, 8টি, 1 2 3 4 5 6 7 8টি কম্পিউটার একটা কমপ্লিট ম্যাশ দেখানো। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা জানলাম টপোলজি কি, নেটওয়ার্ক কয় প্রকার, 4 প্রকার। কি জানলাম? লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান এরিয়া নেটওয়ার্ক, ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তারপর জানলাম আমরা টপোলজি। টপোলজি কয় ধরনের? 5 ধরনের। বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, ম্যাশ টপোলজি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।